ইরান কেন চাইছে আমেরিকা গ্রাউন্ড যুদ্ধ করুক? এখানে প্রশ্ন আসতে পারে। প্রথমত চাইছে যে আমেরিকার তো তেমন একটা ক্ষতি করতে পারছে না, যদিও যে মিসাইল মারছে সেগুলো কোথায়? মিডল ইস্টে মারছে, তাদের দেশে মারছে, কিন্তু আমেরিকার ক্ষতি হচ্ছে না। আমেরিকার দেশে অভ্যন্তরে কিন্তু কোনো কেচাল তৈরি হচ্ছে না, তাদের দেশের জনগণগুলো বিক্ষোভে মাঠে নামছে না। সেটা কখন নামবে? যখন তাদের দেশের যে সোলজার রয়েছে, সৈন্যরা মারা যাবে। এখন যদি গ্রাউন্ড যুদ্ধ শুরু হয়, যখন ধরেন 5,000 বা 10,000 বা 50,000 সৈন্য আমেরিকা পাঠালো ইরানে, এখন দীর্ঘদিন ধরে যুদ্ধ চললো, সৈন্য মারা যেতে শুরু করলো, তাদের যে ফ্যামিলি রয়েছে, সেখানে আত্মীয় স্বজন রয়েছে এবং মানবাধিকার রয়েছে, তখন গিয়ে তাদের যে ঘুম ভাঙবে, তখন তারা বুঝতে পারবে বা দেখবে, এক কথায় তারা তখন অ্যালার্ট হবে। না, আমাদের সৈন্যরা এখনও অবশ্যই হচ্ছে তাদের দেশে, কিন্তু এখনও প্রতিবাদ হচ্ছে, কিন্তু হালকা। কিন্তু এটা আরও জোরালো হবে যখনই তাদের দেশের যে সৈন্যরা যখন মারা যেতে শুরু করবে, একের পর এক যখন কফিন তাদের দেশে যেতে শুরু করবে, তখন কিন্তু সবার মাথা খারাপ হয়ে যাবে। এখন যেভাবে আমেরিকা চাচ্ছিল যে ইরানে একটা রেজিম চেঞ্জের কোনো একটা নাটক তৈরি করা যায় কিনা, তাদের দেশের জনগণকে খেপিয়ে দেওয়া যায় কিনা, সেটা কিন্তু এখন উল্টো হয়ে যাবে আমেরিকায়। সেখানে কিন্তু এই দৃশ্যটা শুরু হয়ে যাবে। আর এই জন্যই তারা চাচ্ছে যে আহো বাতিজা আহো খেলবো। ইরানের তো ভাই চতুর্দিকে রয়েছে পাহাড়, আর পাহাড়ের ভিতরে তাদের তো আরেকটা শহর বানিয়ে ফেলেছে এবং নিরাপত্তার চাদরে তারা ঢেকে ফেলেছে। এখানে আপনি আসবেন, এসেই যে আপনি যুদ্ধ করে নেবেন, কারণ এটা তো আর মাঠ না যে আপনি দৌড়ে দৌড়ে যাবেন, এটা দুর্গম এলাকা। এখানে আপনি যুদ্ধ করতে হলে আপনাকে মিসাইল মারার আগে আপনি সার্ভাইভই করতে পারছেন না। এখানে তাদের অনেক জায়গা রয়েছে যেখানে মরুভূমি, সেখানে আপনি কি নিয়ে যাবেন? কয়দিনের খাবার নিয়ে যাবেন? কীভাবে নেবেন? চতুর্দিক থেকে আপনাকে তো ঘিরে ধরবে, এবং আপনি যে ফাইটার জেটগুলো নিয়ে খাবার নিয়ে আসবেন, সেগুলোকেও কিন্তু তারা ভূপাতিত করে দিবে। তো সব কিছু মিলিয়ে যে এখানে আপনি নেমে তো যাবেন, কিন্তু নেমে আপনি সেখান থেকে কিভাবে আবার আপনার দেশে ফেরত যাবেন? যেতে তো পারবেন না।